আমায় ক্ষমা করো শ্রীকন্যা। দুই পরিবারের খুশি আর শান্তির কথা ভেবে আমি বিয়ে করতে রাজি তো হলাম, কিন্তু তুমি আমায় নিয়ে যা স্বপ্ন দেখছো সেটা হয়তো কোনোদিনও পূরণ করতে পারবো না। তাহলে আমাকে একটা কথা একটু সত্যি করে বলবে? কি কথা? তুমি বিয়েটা নিজের ইচ্ছায় করছো তো? পরিবারের চাপে পড়ে না তো? কারণ কেউ আর জানুক না জানুক, তুমি কিন্তু আমাকে নিজেই বলেছিলে তুমি অন্য কাউকে ভালোবাসো। শ্রীকন্যা, তুমি এখনো সেই কথাটা মনে রেখেছো? আমি তো কখন ভুলিয়ে দিয়েছি সেসব কথা। আর যাকে ভালোবাসতে তাকে, তার কথাও কি ভুলে গেছো? তার কথাও কি আর মনে নেই তোমার? দেখো শুভ, আমাদের দুজনের এখন বিয়ে হতে চলেছে, তাই প্লিজ আমাকে আর কোনো মিথ্যে কথা বলো না। তোমার মনে যা আছে সবটা সত্যি করে বলো আমাকে প্লিজ। শ্রীকন্যা, সেদিন তুমি যখন আমাকে ভালোবাসার কথা বলতে এসেছিলে তখন আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। আমার মনে তোমার প্রতি কোনো অনুভূতিও ছিল না, তাই আমি এই বিয়েটা এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যে কথা বলেছিলাম। আমার জীবনে অন্য কেউ নেই, সবটা মিথ্যে। তুমি তুমি সত্যি কথা বলছো? তুমি অন্য কাউকে ভালোবাসো না? শুভ, তুমি এই কথাটা বলে আমার মনের ভেতর থেকে কত বড় পাথর সরিয়ে দিলে তুমি নিজেও জানো না। আমার আমার মনের যত দুঃখ কষ্ট সবকিছু না এক নিমেষে গায়েব হয়ে গেল, জানো তো? তারপরে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো, বলো? স্বইচ্ছে বিয়ে করছো, তাই না? শ্রীপর্ণা, বিয়েটা তো আমি মেনেই নিয়েছি, এতে ইচ্ছে অনিচ্ছের কথা আসছে কেন? আচ্ছা, তাহলে এই কথাটা তো গোমরা মুখে বলছো কেন? একটু তো হেসেও বলতে পারো। আমি জানি, আমি বিশ্বাস করি, জানো তো, তুমি একদিন আমাকে ভালোবেসে মাথায় করে রাখবে। আর তুমিও দেখো, আমি তোমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবেসে যত্নে আপন করে নেব, কথা দিচ্ছি। আমায় ক্ষমা করো শ্রীকন্যা। দুই পরিবারের খুশি আর শান্তির কথা ভেবে আমি বিয়ে করতে রাজি তো হলাম, কিন্তু তুমি আমায় নিয়ে যা স্বপ্ন দেখছো সেটা হয়তো কোনোদিনও পূরণ করতে পারবো না। তুমি যেমন স্ত্রী পাওয়ার স্বপ্ন দেখো, আমি ঠিক তেমনটাই হয়ে উঠবো। তোমাদের আমি প্রাণ দিয়ে ভালোবাসবো শুভ। আমি এখনো তোমাকে তাই বাসি, খুব ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ। বীরেন্দ্র, রুদ্রপুরের সবাই কিন্তু আপনাকে খুব ভালোবেসে ফেলেছে। আপনার গুণ আর আচরণ দেখে সবাই একেবারে ধন্য ধন্য করছে। সকলের বক্তব্য, ঠিক বড় কর্তার মতো আপনি নাকি সবাইকে আগলে রাখতে পারেন। না না নীলরতন বাবু, স্যারের নখের যোগ্য আমি কোনোদিন হতে পারবো না। জীবনে আমি যাই অর্জন করি, যে যোগ্যতাই পৌঁছই, স্যারের ছায়ার সমান আমি কোনোদিনই হতে পারবো না। আমি যেন শুধু স্যারের দেখানো পথেই চলতে পারি। দেখুন, আপনার এই বিনয় আর নম্রতাই কিন্তু সকলের মন জয় করে নিয়েছে। আর তাই আপনার রুদ্রপুর থেকে চলে আসার পর গ্রামের সবাই, বিশেষ করে বড় মা, আপনার আর শাওন মার কথা ভেবে খুবই মন খারাপ করতেন। আসলে কি জানেন, এই এত দিন ধরে অভিমানে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেননি, এই ভেবে তিনি খুবই অনুশোচনা করতেন। একটা অপরাধ বোধ কাজ করত। আর তাছাড়া নাতনিকে আগেই আগলে নিতে না পারার যে আক্ষেপ, সেটা তো সহজে যাওয়ার নয় না। এসব পুরনো কথা থাক, যা হওয়ার হয়েছে। আমিও রুদ্রপুর গিয়ে ওনার সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু করিনি। ওনার কষ্টের জন্য আমিও দায়ী। ওনার সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। তবে এখন মাকে শাওনের সঙ্গে খুশি দেখে ওনার মুখের হাসিতেই আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত খুঁজে পেতে চাই। তবে হ্যাঁ, শাওন মা যে নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করছে, এটা জেনে বড় মা খুব শান্তি পেয়েছেন। এখন শাওন মা যদি হাসি মুখে সুখে শান্তিতে সংসার করতে পারে, তাহলে বড় মার মুখের এই হাসি চিরস্থায়ী হবে। দাদা আসবো?
হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। শাওনের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, তোমার থাকা দরকার, বসো। বলছি নীলরতন বাবু, আপনি রুদ্রপুরে স্যারের ছাত্র আত্মীয় এদের একটা লিস্ট করে দিতে পারেন? আমি নিজে এদের নিমন্ত্রণ করতে চাই। বেশ, আমি ফোন নাম্বার সহ একটা লিস্ট আপনাদের দিয়ে দেবো। দাদা, ঠাকুরমশাই কিন্তু বিয়ের শুভ তারিখ এবং শুভ লগ্ন বলে দিয়েছেন। তো আমি নিমন্ত্রণ পত্রের একটা ড্রাফট করে নিয়েছি, তা তুমি যদি একবার দেখে নাও তাহলে আমি প্রিন্টিংয়ে পাঠিয়ে দেবো। বেশ, তো পড়ে শোনাও। হ্যাঁ। সেদিন আমরা সবাই মিলে যে বিয়ের তারিখটা ঠিক করলাম, ঠাকুর মশাই বলেছেন ওটাই সবচেয়ে শুভ দিন। বিয়ের কার্ডে কি লেখা হবে আমি তো ঠিক করে ফেলেছি। পড়ছি, শোনো। মহাশয় মহাশয়া, আগামী 21শে জুলাই আমার একমাত্র কন্যা শ্রীপর্ণার সহিত প্রদীপ অধিকারীর পুত্র সন্তান শুভজিৎ অধিকারীর শুভ বিবাহ সুসম্পন্ন হইবে। এতদুপলক্ষে উক্ত দিবসে সবান্ধবে বিবাহ অনুষ্ঠান ও প্রীতিভোজে উপস্থিত হইয়া নবদম্পতিকে আশীর্বাদ করিয়া বাধিত করিবেন। কি কেমন হয়েছে লেখাটা? হ্যাঁ, ঠিকই তো আছে। মহাশয় মহাশয়া, আগামী 20শে জুলাই আমার একমাত্র কন্যা শাওন চক্রবর্তীর সঙ্গে শাওন, এই শাওন। হ্যাঁ কাকিমা, আসছি। মন্দারের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। এতদুপলক্ষে ওই দিন শুভ বিবাহের অনুষ্ঠানে আপনাদের শুভাশিস ও উজ্জ্বল উপস্থিতি তাদের নতুন জীবনের পথ চলার পাথেয় হোক। ধন্যবাদ আনতে শ্রী বীরেন্দ্র চক্রবর্তী। না রাজীব, একটা ছোট্ট চেঞ্জ করে দাও, আমার নামটা কার্ডে দিও না। কিন্তু দাদা, তুমি যে ওর বাবা। কিন্তু আমার এই অস্তিত্বই তো স্যার আর মায়ের আশীর্বাদে, তাই কার্ডে মায়ের নামটাই থাকা উচিত। আর শাওন ওই বংশেরই রক্ত, আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করছেন সেটা যেন কার্ডে পরিষ্কারভাবে বোঝা যায়। বীরেন্দ্র, আপনার এই কথা শুনলে বড়মা খুব খুশি হবেন। নীলরতন বাবু, ওনাকে খুশি করার জন্য নয়, এটা আমার দায়িত্ব, কর্তব্য বলেই করছি। সত্যি আমি মন থেকে চাই এই বিয়ের সব কিছু আয়োজনে সবার প্রথমে মায়ের নামই থাকুক। শাওনের বিয়ে মায়ের ইচ্ছেতেই হচ্ছে, এটা যেন সবাই জানতে পারে।